গো ধরে বসে আছেন শাপলাই লাগবে। সেই জায়গায় কিছুক্ষণ আগে হাসনাত আব্দুল একটি স্ট্যাটাস দিয়েছেন উত্তর দিক থেকে সিগন্যাল নেই, ঠিক শাপলাতেই কেন লাগবে আপনাদের? আমরা গো ধরে নাই, আমাদেরকে দেয়া হবে না এইরকম একটা গো আছে মনে হচ্ছে। কারণ হলো যে আমাদের তো আলোচনাটা ডেভেলপমেন্ট আছে কমিশনের সাথে, এবং সেখানে 2 দফা চিঠিও দিয়েছেন। এই গতকালকে আমরা তাদের এই সিদ্ধান্তের পর আবার চিঠি দিয়েছি, এবং তারা যে আমাদের সাথে এক ধরনের প্রতারণা করছে ওইটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা যখন আলোচনা করতে যাই মানে নিবন্ধন নেওয়ার আগে, তখন কিন্তু তারা যখন ওই সিদ্ধান্ত নিল যে 150টা নতুন প্রতীক তারা অন্তর্ভুক্ত করবে, তখন কিন্তু আমরা শাপলার কথাটা তখন থেকে এসেছিল, এবং তারা বলেছিল যে হ্যাঁ এটা আমরা অন্তর্ভুক্ত করব। এবং আপনি জানেন যে নাগরিক ঐক্য এই প্রতীকটা চেয়েছিল আজকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এটা তো মার্কা হিসেবে মানে আলোচনায় ছিল, পরবর্তী তালিকাতেই নেই। হ্যাঁ, এখন তালিকায় নাই, তারা তখন এটা আলোচনায় রেখেছে, এবং আলোচনায় রাখবে বলেই আমরা যখন নিবন্ধনের জন্য জমা দিলাম তখন আমরা শাপলা প্রতীক চাই, এবং ওই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। পরবর্তীতে তারা আমরা নিবন্ধনের সময় যখন শাপলা প্রতীকটা চাইলাম, এবং এরপরে আমরা সারা দেশে জুলাই পদযাত্রার মধ্যে শাপলার মানুষ দেখেছে যে যেহেতু এটা আমরা চেয়েছি ফলে মানুষজন শাপলা টাপলা নিয়ে এসছে। এখন হচ্ছে তারা তখন বললো যে এটা যে প্রথম যে কথাটা নির্বাচন কমিশন বললো যে এটা যেহেতু জাতীয় প্রতীক তাই এটা দেওয়া যাবে না। তখন আমরা তাদেরকে লিখিতভাবে বলেছি যে কেন এটা জাতীয় প্রতীক না, এটা তো জাতীয় প্রতীক না, শাপলা তো জাতীয় প্রতীক না। আর আমরা তো ইভেন ভাসমান শাপলা, পানিতে ভাসমান শাপলা, এটা মার্কা হিসেবে চাই নাই। পানিতে ভাসমান শাপলা আর শাপলার মধ্যে পার্থক্য আছে। ধরেন আপনার ব্যালটে থাকবে কি, আমরা যেভাবে যাচ্ছি শুধু শাপলা থাকবে, পানিতে ভাসমান শাপলা থাকবে না, কিন্তু আপনার প্রতীক কি পানিতে ভাসমান শাপলা। তারপর ধানের শীষ আছে, ওখানে সোনালী আঁশ আছে, তারা আছে। এখন ধানের শীষ এবং তারা তো দুটো দল এক্সিস্টিং দলের ইতিমধ্যেই এটা মার্কা, বিএনপি এবং জেএসডি। তো তখন যখন আমরা বললাম যে জাতীয় প্রতীক, আপনারা যে বলছেন জাতীয় প্রতীক, এটা একটা ভুল আইনি ব্যাখ্যার উপর দাঁড়িয়ে আছে, তখন আবার তারা এটা বলা মানে বন্ধ করলো, মানে এটা জাতীয় প্রতীক এই কথাটা তারা বলা বন্ধ করেছে। সর্বশেষ যেটা হচ্ছে আমাদেরকে খুব অবাক করেছে যে 3 অগস্ট লাস্ট যখন আমরা মিটিং করলাম তাদের সাথে, আমাদের নির্বাচনী টিম, তার প্রধান নির্বাচন কমিশনার হঠাৎ করে বললেন যে এটা আইনি বাধা নাই, কিন্তু এটা যেহেতু ডিজিএফআই এর লোগো সুতরাং এটা দেওয়া যাবে না, এটা উনি বললেন। তখন আমরা বললাম যে বাংলাদেশ বিমানের, এই যে আমাদের প্রিয় ভাইয়ের পার্টির মার্কা ইগল, তারপর হচ্ছে পুলিশের মধ্যে আছে বিমান বাহিনীর, ওইটা বলতে পারেন, হ্যাঁ বিমান বাহিনীর, তারপর হচ্ছে আপনার পুলিশের আছে হচ্ছে আপনার ধানের শীষ, তারপর আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট আছে দাঁড়িপাল্লা। তো এই সমস্ত এই মার্কাকে আমরা বাতিল করে দিব, দেওয়া যাবে না। তো হঠাৎ করে কেন ডিজিএফ এর কথা তারা তুললো আমরা জানি না, এবং পরিষ্কারভাবে তিনি বলেছেন যে আইনি কোনো বিষয় না। এখন পর্যন্ত দেখেন আজকে সিইসি রিয়াকশন কি বলেছে যে এটা কেন দেওয়া যাবে না ব্যাখ্যা করবো না, এবং আমরা মানে এখন আপনি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আপনি কেন ব্যাখ্যা করবেন না? আমরা তো বলেছি যে আমরা কেন এটা চাই বা আমরা কেন এটা দিতে হবে। আজকে আবার তারা দেখেন নাগরিক ঐক্যকে, এতদিন পর্যন্ত কিন্তু নাগরিক ঐক্যর কথাটা আনে নাই, কিন্তু যেহেতু আমাদেরকে দেওয়া যাবে না, যে দুর্জনের যেহেতু ছলের অভাব নাই, এখন আমাদেরকে দেওয়া যাবে না, এখন নাগরিক ঐক্য প্রতীক না পেলে কিভাবে নির্বাচন হয় দেখে নেবেন সাজ্জিদ আলম। না, এটা তো একটা রাজনৈতিক বক্তব্য। আর যদি আপনাকে না দেয়, ধরেন আমাদের সাকিব ভাইদের পার্টিকে লম্বা সময় অযথা দেয় নাই, তখন এটা কি এটা একটা রাজনৈতিক ইস্যু ছিল এবং এটা একটা আদালতের ইস্যু ছিল। তো আমরাও এটা রাজনৈতিকভাবে এবং আইনি প্রক্রিয়া এটার মধ্যে দিয়ে যাবো, যা যা আমাদের করণীয় সেটা আমরা করব। কিন্তু তারা যে মানে কোনো রকম কারণ ব্যাখ্যা করছে না যে কেন এটা দেওয়া যাবে না। ওই একবার একটা কথা বলেছিল যে এটা হচ্ছে আপনার জাতীয় প্রতীক, পরবর্তীতে যখন এটা মানে এটা খুব এভিডেন্ট যে এটা জাতীয় প্রতীক না, এবং বাংলাদেশের সংবিধানের 4-3 অনুচ্ছেদের মধ্যেও যদি আপনি দেখেন জাতীয় প্রতীকের যে সংজ্ঞা এটা পড়ে না। ইভেন ওই জাতীয় প্রতীক বিধি 1972 সাল যেটা, ওখানে কিন্তু আমাদের জাতীয় প্রতীকের নকশা এমনকি রং পুরোটাই নথিবদ্ধ আছে। এই প্রতীকের জন্য আপনারা কত দূর পর্যন্ত যাবেন? কত দূর পর্যন্ত যাব সেটা তো সময় বলে দেবে, কিন্তু এই পর্যন্ত আমরা আমাদের লিগ্যাল এক্সপার্টদের সাথে কথা বলছি, এবং এটা নিয়ে আমরা কিভাবে রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা করব সেটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। তবে আমরা শাপলার ব্যাপারে সিরিয়াস। অনর, হ্যাঁ অনর।